ডান পাশে আছে ড্রামিস্ট প্লাস বিট, কিবোর্ডে আছে কসমিক এবং নাইজেরিয়ান, অনেক সময় নাইজেরিয়ানকে পারফরমেন্স করে ফার্স্ট বিট, প্যাডে আছে ফার্স্ট বিট, বেস গিটারে আছে, আপনারা তাকে হয়তো রেডিওতে মাঝে মাঝে দেখে থাকেন, ইয়া ইজ আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ডান পাশে আছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেড গিটারিস্ট এলআরবি জেমস, বলা যায় তার শিষ্য। দ্যাট মিন্স ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আর আমি ভোকালে আছি হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এখন আমাদের লেড গিটারিস্ট, উনি অনেক এক্সপিরিয়েন্স, আপনার উদ্দেশ্যে উনি দুটো কথা বলবেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আর মাইক্রোফোন দেন। আসলে ডিএনএ ব্যান্ড প্রতিষ্ঠার পিছনে একটা কারণ আছে, আমাদের ভালো লাগা ভালোবাসা থেকেই এই ব্যান্ড। আপনারা কেউ মনে করবেন না আমরা শুধু এই ব্যান্ডের সাথে যুক্ত। আমার এই ফ্রেন্ড ও জাপানে পিএইচডি করতেছে, ওই ফ্রেন্ড সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে পোস্ট ডক্টরেট করে সবেমাত্র দেশে ফিরেছে। আমার ওই ফ্রেন্ড এনআইভি চেয়ারম্যান হিসেবে থাকাকালীন সময়ে সে অনেক বেশি পরিশ্রম করতে পারে না, এই জন্য আর কি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। আর আমার এই যে ইয়াক উগান্ডায় যাচ্ছে হিন্দু নিয়ে গবেষণা করার জন্য। আমি তানিমভাবে আমি আছি ইন্ডিয়াতে সান ফার্মাসিউটিক্যালে সিইও হিসেবে আছি। আর রিপনের পরিচয় রিপন নিজেই। আমি বিভিন্ন জায়গায় স্টেপ চষে ফেলি, কনসার্ট করে স্টেপ চষে ফেলি। তো আমরা এখন আপনাদের পরিবেশন করছি।